السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أنعمنا بنعمة الإسلام والصلاة والسلام على رسوله النبي المرسل بدينه الحق ليظهره على الدين كله ولو كره المشركون. আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকারভাবে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু কথা বোঝার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। একই সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে মুবারকে শুকরিয়া প্রদান করছি। একই সাথে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুবারকে দরুদ পাঠ করছি, যিনি গারে হেরা থেকে পৃথিবীর মানব মণ্ডলীর জন্য নিয়ে এসেছিলেন কিমিয়ার গুপ্তধন আল কুরআনুল কারীম। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের আজকের একটি ছোট্ট টপিক নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের টপিক হচ্ছে শিরক মুক্ত ঈমান। কিভাবে একজন মুমিন মুসলমান শিরক মুক্ত ঈমান গঠন করে নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাতে পারে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শিরককে এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম গুনাহ হিসেবে মানুষের সামনে উদ্ধৃতি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে একটি আয়াত রচনা করে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে এই পৃথিবীর মানব মণ্ডলীর জন্য সবচেয়ে বড় গুনাহ। ইনডিড শিরক ইজ দ্য বিগেস্ট সিন, শিরক ইজ দ্য লার্জেস্ট সিন ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের অনেক স্তর মানব মণ্ডলীকে শিখিয়েছেন এবং বিভিন্ন ধরনের গুনাহ আমরা করে থাকি পৃথিবীতে, কিন্তু যত ধরনের গুনাহ পৃথিবীতে করে থাকি তার মধ্যে সবচেয়ে জঘন্যতম গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে শিরকের বিরুদ্ধে আয়াত নাজিল করে সমস্ত মানব মণ্ডলীকে হুঁশিয়ার করেছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, ঠিক এই শিরকের বিপরীত অর্থই হচ্ছে তাওহীদ, যে তাওহীদের মাধ্যমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে চিনতে পারি। তাওহীদ মানেই হচ্ছে একত্ববাদের পুনর্জাগরণ ঘটানো, একত্ববাদকে পৃথিবীতে সৃষ্টি করা, একত্ববাদকে এই পৃথিবীতে লালন করা, যার মাধ্যমে আমরা একক খোদার ইবাদত করতে পারি। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই একত্ববাদের কথা বলতে গিয়েই বলেছেন, সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই শিরক সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের হাদিসের উদ্ধৃতি পেতে পারি। সে ফর এক্সাম্পল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখফা মিন দাবিবিন নামল, পিপিলিকা যেমন করে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির বক্সের দিকে চলে যায়, যেমন করে পিপিলিকা মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায়, শিরক এমন জঘন্যতম গুনাহ যেই শিরকও গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মানুষের হৃদয়ের ভিতরে প্রবেশ করে মানুষের ঈমানটাকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব মণ্ডলীকে এই শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ব্যাপারে হুঁশিয়ার করেছেন এবং সমস্ত মানুষদেরকে শিরকের বিরুদ্ধচারণ করবার জন্য হুঁশিয়ার করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই শিরক হচ্ছে দু ধরনের। একটি হচ্ছে আশশিরকু ফির রুবুবিয়্যাহ, আরেকটি হচ্ছে আশশিরকু ফিল উবুদিয়্যাহ। প্রথম শিরকটি হচ্ছে আশশিরকু ফির রুবুবিয়্যাহ। দ্যাট মিন্স আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, অর্থাৎ রবের সাথে শিরক করা। রবের সাথে শিরকের অর্থ হচ্ছে যদি কেউ একত্ববাদকে না মেনে শুধুমাত্র অন্য কোনো মানব মণ্ডলী রচিত খোদার উপর বিশ্বাস করে, সেটাকেই বলা হয় আশশিরকু ফির রুবুবিয়্যাহ।
যেটি হচ্ছে সমস্ত গুনাহের চেয়ে সবচেয়ে বড় গুনাহ। এটি হচ্ছে শিরকে আকবার। শিরক হচ্ছে দু ধরনের, একটি হচ্ছে শিরকে আকবার, একটি হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবার হচ্ছে বড় শিরক, আর শিরকে আসগর হচ্ছে ছোট শিরক। শিরকে আকবার এটি হচ্ছে আশিরকু ফির রুবুবিয়া, অর্থাৎ রবের সাথে শিরক করা। কোনো মানুষ যদি স্বয়ং নিজেই তার আপন সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, এটাকে বলা হয় শিরকে আকবার। এটাকে বলা হয় আশিরকু ফির রুবুবিয়া। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই শিরক যদি কেউ করে থাকে তাহলে তার গোটা জীবনের ঈমান ধ্বংস হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, এটা কখনোই করা যাবে না। নাউযু বিল্লাহ, এটা কখনোই করা যাবে না। আশিরকু ফিল আকবার যেটি আশিরকু ফির রুবুবিয়া, এটি কখনোই করা যাবে না। এবং আশিরকু ফির রুবুবিয়া যেটি, যে রবের সাথে শিরক করা, রবের সাথে শিরক করার অর্থ হচ্ছে যারা একত্ববাদী খোদা আল্লাহ রাব্বুল আলামিনকে না মেনে এই পৃথিবীর মানব মণ্ডলী দ্বারা রচিত অথবা এই পৃথিবীর মানুষের দ্বারা নিয়ন্ত্রিত, এই পৃথিবীর মানুষের দ্বারা সৃষ্টকৃত কোনো রবের ইবাদত করে, কোনো খোদার ইবাদত করে, তারাই হচ্ছে আশিরকু ফির রুবুবিয়ার অন্তর্ভুক্ত, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হারাম করেছেন প্রতিটি মুমিন এবং মুসলিম বান্দাদের জন্য। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, ঠিক আরেকটি শিরক হচ্ছে আশিরকু ফিল উবুদিয়া, যেটিকে বলা হয় ছোট শিরক। অর্থাৎ ইবাদতের মধ্যে আমরা কিছু শিরক করে থাকি, যে শিরক করলে আমাদের কবিরা গুনাহ হবে কিন্তু আমাদের ঈমান যাবে না। সেই শিরকটি হচ্ছে আশিরকু ফিল উবুদিয়া। ইবাদতে আমরা বিভিন্ন ধরনের শিরক করে থাকি। এই যে আমাদের বাংলাদেশে প্রচলিত আমরা তাবিজের ব্যবহার করে থাকি, যেটাকে ইবাদতের সাথে শিরক করা বলা হয়ে থাকে, যেটিকে বিভিন্ন ধরনের উলামায়ে কেরাম বারণ করে থাকেন। এই ধরনের তাবিজ বিশ্বাস করে সেটি গলায় এবং আমাদের শরীরের মধ্যে ঝোলানো, যেটি শিরকু ফিল উবুদিয়ার অন্তর্ভুক্ত। এবং সাধারণত আমরা আমাদের সমাজে দেখতে পাই বিভিন্ন ধরনের কুসংস্কার ছড়ানো, কোনো মানুষকে ছোট করা, কোনো মানুষকে বড় করা, কুসংস্কার ছড়িয়ে কারো নাম ধরে উৎপেতে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে শিরকু ফিল উবুদিয়া, অর্থাৎ ইবাদতের মধ্যে শিরক করা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাছাড়াও যদি কোনো মানুষ আল্লাহর নামে কসম না করে, অন্য কোনো মানুষের নামে কসম করে, অথবা এই পৃথিবীর কোনো জড়বস্তু, কোনো জীব অথবা জন্তুর নামে যদি কসম করে, সেটাকে বলা হয় আশিরকু ফিল উবুদিয়া, যেটি একেবারেই নিষেধ করা হয়েছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের শিরকু ফিল উবুদিয়া আমরা আমাদের সমাজে প্রচলিত সমাজ ব্যবস্থায় দেখতে পাই, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বারণ করেছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই যে আমি শিরক নিয়ে এতক্ষণ কথা বললাম, আল্লাহ তাআলা দু ধরনের শিরকের কথা বলেছেন।